দেখো এখানে একটা আমি তোমাদের কাছে একটা অঙ্ক এনেছি, এটা সাধারণত অঙ্ক নয়, এটা একটা কনসেপ্ট বলছি। এটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এর মান কত। তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হতে গেলে এখানে কী করতে হবে, দুটো যে ঘাত আছে অর্থাৎ পাওয়ারটা আছে ওটাকে যোগ করে দিতে হবে। তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন, যদি এটা এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন থাকতো, যদি এটা ভাগ থাকতো গুণের নয়, তাহলে এটা এ টু দি পাওয়ার এম মাইনাস এন হতো। এই কনসেপ্টটা মনে রাখবে, এই কনসেপ্টটা অনেক রকম পরীক্ষায় আসে। তো এবার এটা যদি টু টু দি পাওয়ার টু ইন্টু টু টু দি পাওয়ার থ্রি থাকতো, তাহলে টু 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 দি পাওয়ার টু প্লাস থ্রি মানে টু টু দি পাওয়ার ফাইভ হতো অ্যান্সারটা। তাহলে এটা এই কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট হচ্ছে, এটাকে দেখে মনে হচ্ছে অনেক জটিল, কিন্তু এটা খুবই সহজ একটা কনসেপ্ট। তাহলে এটার অ্যান্সারটা কী হবে, এ টু দি পাওয়ার এম প্লাস এন। যদি এটা এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এন থাকতো, তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন হতো। ভিডিওটি লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।